নমস্কার, নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। জানলার ধারে বসেছিলাম, জানলার ওপারে দূরে দেখছি একটা কোকিল এসে বসে আছে গাছের ডালে। এই কোকিলটা প্রায় মাঝে মাঝেই এসে গাছের ডালে বসে, গাছের ডালে একটু দোল খেয়ে আবার উড়ে চলে যায়। আমাদের শ্বশুরবাড়ির এই আশপাশের পরিবেশটা ভালো, বেশ গাছপালা আছে আর অনেক রকম পাখিও দেখা যায়। একদিন তো দেখছিলাম একটা মাছরাঙা পাখিও ঘুরে বেড়াচ্ছে, বুলবুলি, ছাতারে পাখি, অনেক রকম পাখি আছে। আর এই ভিডিওগুলো সেই সময়ের করা, তখন আমি পুজো করব বলে ফুল তুলছিলাম। আমাদের তো বাড়ির ভেতরেই ফুলের গাছ, জানেন এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের ফুল কিনতে হয় না বাইরে থেকে। বাড়ির যা ফুল গাছ আছে, জবা, টগর, নয়নতারা, বেল ফুল গাছ, করবী ফুলের গাছ, এই ফুলেতেই আমাদের পুজো হয়ে যায়। আর এটা হচ্ছে বাবার হাতের বসানো লঙ্কা গাছ। আগে তো ধানি লঙ্কার গাছ বসাতো, এখন এবছরে বোধহয় ধানি লঙ্কার গাছ বসায়নি, তাই দেখাতে পারলাম না। আর শীতকালে শীতকালে অনেক গাঁদা ফুলের গাছ বসায়, যার মধ্যে এই একটা গাছ আপনাদের দেখালাম। আর এই হলো গাজর গাছ, সেই শীতকালে বসিয়েছিল। শীতকালে অনেক সবজি বসিয়েছিল, কপি থেকে শুরু করে বিট, গাজর, বিভিন্ন রকম শাক সবই বসিয়েছিল। তা এখন তো গরমের সিজন পড়ে গেছে, সেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই কটাই শুধু গাজর গাছ পড়ে আছে। আর আমার পেছন দিকে দেখুন একটা পেয়ারা গাছ, কিন্তু এখনও একটাও পেয়ারা ধরেনি। জবা ফুলের গাছটাই আমাদের বেশি, থোপা জবা আর এমনি জবা, গোলাপি রঙের জবা গাছ আছে। গোলাপি রঙের জবা গাছটা ওই ঠিক পাঁচিলের গায়েই একদম আছে। আর এ তো হলো নয়নতারা গাছ। অনেকে আবার ছোটোবেলায় শুনেছি বলতো পয়সা ফুলের গাছ নাকি, এগুলোকে পয়সা ফুল বলে। আমার এই বাড়ির বাগানে এসে বেশ ফুল তুলতে আমার খুব ভালো লাগে। হাতের কাছে কত রকম ফুল পাই, সব জায়গায় তো পাই না। আর আমার বাবার বাড়ির পরিবেশে তো এত ফুল গাছ বসানোর মতো বা এত গাছ বসানোর মতো জায়গাও নেই। তার মধ্যেই মা দুটো একটা ওই বাড়ির বারান্দায় বসাতো, জুঁই ফুলের গাছ, বেল ফুলের গাছ বসাতো। আর এই হচ্ছে আকন্দ ফুলের গাছ। শিব ঠাকুরের ব্রত করতে গেলে তো আকন্দ ফুল লাগাই, আমাদের বাইরে খুঁজতে যেতে হয় না, এই আকন্দ ফুলেই পুজো হয়ে যায়। আর এইটা একটা আমাদের প্রিয় ফুলের গাছ, এটা হলো বেল ফুল গাছ। দেখতেই পাচ্ছেন। আর আপনারা তো সবাই জানেন বেল ফুলের গাছ মানে বেল ফুলের গন্ধ অপূর্ব হয়, মানে গোটা ঘর পুরো মম করে গন্ধে, সুন্দর গন্ধে। আর এই দেখুন দর্শক বন্ধুরা, আমার কাণ্ড দেখুন। জবা ফুল তো আর মাথায় দেওয়া যায় না, কিন্তু হাতের কাছে তো অন্য ফুল পেলাম না, তাই একটা জবা ফুল তুলেই মাথায় দিয়ে দিলাম। এটা গোলাপি জবা গাছ। আর এই দেখুন টগর ফুল গাছ, আমি এখন এই টগর ফুল তুলছি। কেমন লাগছে আমাকে এই মাথায় জবা ফুলটা দিয়ে, কমেন্ট করে জানাবেন। আর এই হলো করবী ফুল গাছ। এই গাছটা আমার জায়ের মুখে শুনেছিলাম যে আমার কয়েক বছর আগে আমার ভাসুরই এনে চারা এনে লাগিয়েছিল। কত ফুল হয়ে থাকে, এই করবী ফুলই বোধহয় যদি সব তুলে নেওয়া হয়, এতেই বোধহয় আমার পুরো ঝুলিটা পুরো ভরে যাবে। আর চারিদিকে দেখুন কত সবুজ হয়ে আছে। আর এটা হলো আমাদের পুকুরের ধার, এই পুকুরের ধারেই করবী ফুল গাছটা হয়ে আছে। এখন এই পুকুরে আগে প্রচুর মাছ হতো, জানেন, প্রচুর, অনেক মাছ হতো, খেয়েওছি। আর মাছের খুব টেস্টও হতো, লায়ন টিকা মাছ, রুই কাতলা মাছও হতো, বাটা মাছ, এরম মাছও হতো। কিন্তু এই মাছ ধরে ধরে নেয়, চুরি করে নেয় বলে আর বাবা আর মাছ চাষ করে না। আর মাছ চাষ আর করে না, সেহেতু আর পুকুরটাও সেরকম দেখভাল ঠিক মতো হয় না। হয়তো পুকুরটা একদম পুরো পানা ফুলে ভরে গেছে। এই বাবা এখন বাগানে দাঁড়িয়ে চারিদিকটা দেখছে যে কি করা যায় না যায়। আর এই যে ঘাসগুলো হলুদ হয়ে আছে, আসলে এগুলো আগাছা হয়ে গেছিলো, তো তা বাবা কীটনাশক বীজ দিয়ে ঘাসগুলোকে মেরে দেয়, দিয়ে আবার নতুন করে গাছপালা বসায়। আর এই হলো দেখুন কালমেঘ গাছ। এই কালমেঘ গাছের কালমেঘ পাতার রস তো খাওয়াই হয় আমাদের বাড়িতে। আর কালমেঘ পাতার রস খাওয়া তো খুবই উপকারী সুগার রোগীদের ক্ষেত্রে। আর যাদের পেটে কৃমি থাকে, এই কালমেঘ পাতার যদি রস খায় তাহলে খুবই উপকার পাওয়া যায়। আর এই কালমেঘ পাতাকে শুকনো করেও বাবা রেখে দেয়, সেইগুলোকেও জলে ভিজিয়ে রেখে সেই জলটা খাওয়া হয়। খেতে তেতো হলেও কিন্তু উপকারী। আর কত তুলসী গাছ দেখুন, আমাদের অনেক বাড়িতে তুলসী গাছ হতেই চায় না, বা তুলসী গাছ হলেও খুব যত্ন না করলে তুলসী গাছ মরেই যায়। কিন্তু আমাদের বাড়িতে হাজারো বোধহয় তুলসী গাছ রয়েছে। বাড়ির ভেতরে তো তুলসী গাছ হওয়াটা খুবই ভালো। আর এই দেখুন আমার ফুলও তোলা হয়ে গেছে, কত ফুল তুলেছি খালি দেখুন, আরও তুললে বোধহয় আরও ভরে যেত। একটা জায়গা, একটা ছোট্ট জায়গা,
সেটা বাবার হাতের ছোঁয়ায় কত সুন্দর বাগান হয়ে উঠেছে। বাবার গাছপালা, বাবাই সব গাছপালার যত্নার্তি করে, জল দেওয়া থেকে শুরু করে সার দেয়া। এমনকি আমাদের দেশের বাড়িতে গিয়েও জেনে আসে সবার থেকে, যারা যারা গাছের সম্পর্কে বেশি জানে, যে কোন গাছে কোন সারটা দিলে ভালো হয় না হয়, সব জেনে এসে এখানে সেগুলো অ্যাপ্লাই করে। আর আমাদের বাড়ির ভেতরে এই নিম গাছটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাড়ির ভেতরে নিম গাছ থাকা তো খুবই ভালো। আমাদের বাড়ির ভেতর গাছ তো থাকা ভালোই, কারণ গাছ তো কার্বন ডাই অক্সাইড শোষণ করে না, অক্সিজেনটা আমাদের জন্যে তো উপকারী। গাছ আছে বলেই আমরা অক্সিজেনটা পাচ্ছি ভালো মতো, বিশুদ্ধ অক্সিজেন। আর এই হলো, এই গাছটাকে তো নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, এটা কী গাছ বলুন তো? এটা ঘৃতকুমারী গাছ, যেটাকে আমরা বেশিরভাগ ইংলিশে অ্যালোভেরা গাছ বলেই বেশি চিনি। তা এটা আমার শাশুড়ি মায়ের হাতে বসানো গাছ। অ্যালোভেরা গাছও অক্সিজেন সরবরাহ করে থাকে। আর অ্যালোভেরার দিয়ে মা রূপচর্চা করে, মাথায় চুলে মাখে, মাখাটাও উপকারী খুব। বাড়ির ভেতরে বাগানে ফুল গাছ থাকলে, ফল গাছ থাকলে বাড়ির শোভা কত বেড়ে যায়, তাই না দর্শক বন্ধুরা? তা আপনাদের কেমন লাগলো বাগানটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।